বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক দুই আযানের মাঝে সালাত আছে। কি আছে? প্রত্যেক দুই আযানের মাঝে কি আছে? সালাত আছে। দুই আযান মানে কি বলেন তো দেখি? এই মুসল্লি সব চালাক মুসল্লি, সব জানে আলহামদুলিল্লাহ। আযান ও আযান, ইকামত ও আযান, দুই আযানের মাঝে সালাত আছে মানে কি জানেন? মাগরিবের আযানের পরে জামাত শুরু হওয়ার আগে একটা লোক 2 রাকাত সুন্নাত পড়ে জামাতে দাঁড়াবে, আপনি ঠেকানোর কেউ না। এখন এই সুন্নাত পড়ার লোক বেশ কিছু মসজিদে তৈরি হয়ে গেল। ওই মসজিদের ভিতরে কিছু কিছু যুবক দেখে যে মাগরিবের আযান দিয়ে শেষ হয়, দোয়াটা পড়ে দরুদ পড়ে 2 রাকাত সালাত আদায় করে। এখানে মুফতি মনে করতেছে এখানে আল্লাহর নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হলে আমার তাবিজ বেশি কিনা, আমার কুলখানি তো গেল, আমার তো খয়রাত খাওয়া গেল। এখানে কুকাম ঢাকার জন্য এই লোক করতেছে কি জানেন? ফাদাইলে আমল হাতে করে নাই তো দেখাবোই বা কি। আচ্ছা যাই হোক, তুলনা দেওয়া ঠিক না। আচ্ছা কোরআনই ধরলাম। এই লোক করতেছে কি আযানের শেষে জামাত শুরু হওয়ার আগে এই কোরআনের আয়াত অনুবাদ করে 5 মিনিট শোনাচ্ছে। বসেন বসেন বসেন, কোরআনের কথা হচ্ছে, বসেন। দেখেছেন লোকটা বুঝলো না এখানে কোরআনের কথা হয়, আর এই লোকটা কিসের নামাজ পড়ে। তখন এই বিয়াক্কিলি মুসল্লিকে খেপা দিল। এরাও বলে কথা তো ঠিকই, এখানে আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে আর এই লোক নফল নামাজ পড়ে, কিসের নামাজ? একটা লোক বলল না যে পাগল আবার নতুন বেদাত ডেলিভারি করলো, এই সময় তোর ওয়াজ করা লাগবে কি কামে? এ কি ওয়াজের টাইম? শুধুমাত্র এই 2 রাকাত সুন্নাতকে ঢাকার জন্য ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মিথ্যা বললে আপনি প্রমাণ নেন, ঢাকাতে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম এই বিদাতি মসজিদে এই নতুন বেদাতটা চালু করে দিয়েছে তারা। হাওয়ার উপরে কথা বলে এই 64টা জেলায় আমরা ঘুরবো আর মায়ের খাবো না, এটা খুব কঠিন। আমরা দলিল সহ চেষ্টা করি বলার, এটা বাস্তবতা। এটা তো খারাপ। নামাজের পরে হুজুর বসবেন, আপনার আমিন যদি খুঁজে না পায় এই হুজুরটা, তাহলে এই হুজুর হলে ভুল স্বীকার করবে এই লোকটা যারা করে। আর ওরা 10টা দাবি করছে, এই 10টা দাবির জবাব যদি আপনি দিতে পারেন তাহলে ওরা আপনাকে মেনে নেবে। কি? নামাজের পর সম্মিলিত মুনাজাত করেন, দলিল কোন জায়গা? নামাজের পর মাথায় হাত দেন, দলিল কোন জায়গা? নামাইতু পড়েন, দলিল কোন জায়গা? ইন্নী অজ্জাহাতু পড়েন, দলিল কোন জায়গা? এইরকম 10টা সিরিয়ালে ওরা বলছে। আপনি জবাবটা যদি দিতেন ভালো হতো। ওরে বাবা, অন্যান্য দিন বাসায় যা সুন্নাত পড়ে, আজকে 40 মিনিট হয়ে যাচ্ছে তা ওই নফল নামাজ শেষ হয় না। লোকজন বিরক্ত হয়, লোকজন চলে গেছে কিছু। তখন বললো যে কি হয়েছে, আপনি কিসের নামাজ পড়লেন? ধমক দি করছেন, জানেন না এখন আওয়াবিনের রক্ত? আওয়াবিন পড়তে শুনি 12 রাকাত আওয়াবিন পড়ে। কোন জায়গার জিনিস কোন জায়গা টেনে নিয়ে আসছে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমি বলতেছি, আপনি একটু এলোমেলো হয়ে বসেন ভাই, যেহেতু কাতার দেওয়ার এখানে কিছুই নাই। বসা লোকজন যখন আমরা দাঁড়াবো তখন জায়গা বেড়ে যাবে। একটু মুখামুখি বসেন, একটু আসেন, একটু আগে বসেন, আসেন। আমরা দাঁড়ানোর পর জায়গা বেড়ে যাবে ইনশাল্লাহ। কারণ একজন ভাই দাঁড়ায় থাকবে বাইরে, এটা তো কষ্টের, এটা খারাপ হবে। ভাই আপনি আরেকটু আগে আসেন, এখানে এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। তো আপনারা হাসবেন না, আমি সিরিয়ালে কিছু কথা বলি। ওই যে দেখবেন অ্যাক্সিডেন্টের একটা ছবি দিয়ে, কি একটা সুন্দর সিনারি দিয়ে, অথবা কোন একটা জায়গায় বেড়াতে গিয়ে একটা দৃশ্য তুলে নিয়ে আসে, কিছু জাহেল যুবক ছেলে ছবি দিয়ে লিখতেছে, কেউ আমিন না বলে যায়েন না, লেখে থাকে না ফেসবুকে, আমিন না লেখে কেউ যাবেন না। মুসলমানের সন্তান হলে আমিন লিখুন, লেখে না? এটা একটা ঢা শয়তান। মুসলমানের ছেলে না হলে, ছেলে হলে আমিন লিখতে হবে, এই জায়গা সুবহানাল্লাহ বলতে হবে। শরীয়ত তো বাধ্য করে নাই। তুমি কি পোস্ট দিলে না দিলে এর সাথে তো মুসলমান হওয়া না হওয়ার সম্পর্ক নাই, কি বলেন? আচ্ছা যাই হোক, মুসলমান হলে আমিন লিখুন। তা আমাদের দেশে যখন মুফতির সার্টিফিকেট দেয় তখন একটা মিটানো থাকে, তুমি কি মুফতি হতে চাও? জি। তাহলে কিন্তু সমাজে যত বিদাত আছে এই বিদাতকে তোমার পুষে রাখতে হবে। আর যত সুন্নাহপন্থী মানুষ আছে তাদের বিরুদ্ধে তোমার রাত দিন গালাগালি করতে হবে, না হলে তোমার সার্টিফিকেট দেব না। তাছাড়া আমি লজ্জায় মরি। আল্লাহ, আহলুল হাদিস মানুষ হিসেবে ব্যক্তির ভুল নাই, এ কথা আমরা জিন্দেগিতে বলি নাই, আজও বলবো না, কিয়ামত পর্যন্ত বলবো না। বহু আহলে হাদিস আছে, তারা বংশীয় আহলে হাদিস, কিন্তু অনেক ভুল ভ্রান্তির ভিতরে তারা আছে। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি একটা ঘর দেখায় দেন তো দেখি যে তারা ধর্মকর্ম না মানার কারণে অন্য পাপ এত বেশি করতেছে, শেষ পর্যন্ত নিজের দাদার কবরকে 3 তালা বানায় জি বাবা করতেছে। বলেন তো দেখি একটা। তা আপনি কি শিরককে পাপ মনে করেন না? এটা মরা মানুষের কাছে তারা যায়, সেই কাপড় নিয়ে কপালে নিচ্ছে,
সুমা খাচ্ছে, কোন কালে রশি বাবা মরে গেছে, ওই খাটের কাছে ভাত নিয়ে গেছে, দেখছেন ভিডিওতে, খাবার নিয়ে গেছে, এখানেই তো নিয়ে দেয়, ওই খাটের কাছ থেকে আশীর্বাদ নিয়ে একটু উলু দিয়ে তারপর চলে যাচ্ছে। এটা দেখলাম ভিডিওতে, দেখেন এখন টান দেন। একটা পীর, তার তকদিরে এইটুকুন ভাগ্য হলো না, আল্লাহর নবীর সুন্নাত দাড়ি বলা ঠিক না, দাড়ি কিন্তু সুন্নাত না, ওইভাবে সুন্নাত আল্লাহর নবীর পদ্ধতিতে সব কর্মই সুন্নাত, কিন্তু দাড়ির হুকুম কিন্তু ফরজ, কি বাধ্য। এইটুক রাখার ভাগ্য যার হলো না, সে হলো জাতির পীর। তাহলে জাতি ল্যাংটা না? কপালে কি আছে? কষ্ট কোথায় রাখবেন আপনি? মানুষ মরে গেছে কোন কালে, তার কবরের কাছে গিয়ে এরকম করতেছে, আর খাটের কাছ থেকে সোমা দিয়ে ওই খাবার নিয়ে ফাঁকে চলে গেল। তবারক সবার ভিতর দিয়ে দাও, সবাই যাতে পায়, জাকের অনেক সবাই দিয়ে দাও, এই তো পীর। এইগুলোর বিরুদ্ধে যখন আমরা বলি, তখন আপনারা মনে করেন কি যে এদের বিরুদ্ধে বলে হুজুররা খালি গীবত করে। আরে বাবা, এই কথা তো বলি নাই কোনোদিন যে 8 রশিকে ছাড়ো আমি তোমাকে 10 রশি দেবো, বলছে কোনোদিন? সরমোনাইকে ছাড়ো আমার মোনাই ধরো, তাই কি বলছে কোনোদিন? আমি বলছি শয়তানি সব বন্ধ করে কোরআন আর হাদিস ধরো, আমার কাছে তোমার আসার দরকার নেই। তাহলে আমি খারাপ হয় কি করে? আমি তো আর এক দরবারের দিকে তোমাকে ডাকলাম না যে ওই দরবারগুলি ছাড়ি ওই দরবারে ঢোকো, তাহলে আমার পকেটটা ভারী হবে, আমি এই দত্তন্ত তো তোমাকে দেই না। আমি বলি যে তুমি ব্যক্তিকে মাথায় নেওয়ার দরকার নাই, কোরআন হাদিস তুমি নিজে পড়ো, চেষ্টা করো, আমল করো, আলেম ওলামার কাছ থেকে জানো, কোনো দোষের কিছু না, অন্তত এই ঠাকুর ছাড়ো। তখন আপনারা আমাদের বিরুদ্ধে গালাগালি করেন। যেদিন বলবো ওদেরকে ছেড়ে দিয়ে আমার দিকে আসেন, সেদিন আমাদেরকে ধরে পিটাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যতদিন বলবো কোরআন মানেন, হাদিস মানেন, অতদিন গালি দিতে পারবেন না, কারণ এই গালিটা তো আপনি ইসলামের বিরুদ্ধে দিলেন। আল্লাহ হেদায়েত দিক বলেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা কিছু কিছু বিষয় দেখেন, এক একটা বিদআত মানুষের কত বড় ক্ষতি করে। এদের পাশেই আপনাদের নাকি কোন বলদ পীর ছিল নাকি, সে নাকি একদিন বাজারে গেছে, এ হলুদার বলে রসুন খুঁজে পায় নাই। আরে মানুষ বিয়াক্কিলি রে, ও রসুন খাবি না, নারকেল খাবি না, পেয়ারা খাবি না, ডেলিভারি হয় মরে যাবি, তাকে আমি জানি। এটা শরীয়তের ইবাদতের হালাল হারামের কিছু না। মরা পর্যন্ত একটা লোক যদি গরুর মাংস না খায়, তার হারাম হবে না, গুনাহ হবে না। খালি একদিন যদি মুখ দিয়ে বলে গরুর মাংস হারাম, তাহলে সে অমুসলিম। হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা হলে ঈমান ভঙ্গের একটা কারণ। কি? কিন্তু বহু হালাল আছে আপনি কিন্তু খান না। আপনি কি কাঁকড়া খাইছেন কোনোদিন? কেন, এটা কি হারাম? আমি খাইছি 2 দিন অবশ্য। তো এটা তো হারাম খাদ্য না। এখন আপনি বললেন হ্যাঁ তোমার জ্ঞান নাই, তুমি কি খাচ্ছ, এটা হারাম খাদ্য, এই কথা বলার অধিকার কি আপনার আছে? কেন পীর রসুন পালো না, না পেয়ারা পালো না, না কি পালো না, এ সাতার সাথে মুনিদের কি? এনে পাগল মুরিদ আবার বলতেছে যে বাবা হুজুর যেহেতু ফিরে আসে বাজারের থেকে, এমন রাগই করব মরা পর্যন্ত রসুন আর হলুদ খাবো না। চলতেছে ভণ্ডামি, চলতেছে। তাহলে এটা কি মানুষ? আমি তো বারবার বলি, ফ্রান্সের ম্যাক্রোর চাইতে আপনার মসজিদের হুজুর বেশি খারাপ। ফ্রান্সের ম্যাক্রো একদিন আল্লাহর নবীর কটূক্তি করে এমন বিপদে পড়ছে, তার পণ্য খালি ডেলিভারি ফেরত দিয়ে দিয়েছে, জানে বই না। সারা পৃথিবীর অমুসলিমরা পর্যন্ত বলছে মুহাম্মাদের বিরুদ্ধে বলা তোমার উচিত হয় নাই। হতে পারে আমরা হিন্দু ধর্ম